হ্যাঁ, সুসময় ভাই আর অরিজিৎ, তোদের আজকে হিউম্যান রিপ্রোডাক্টিভ সিস্টেমের মেনস্ট্রুয়াল সাইকেল, রজস্রাব, ওকে, এই রজস্রাব চক্র এটা আলোচনা করব। ভেরি ইম্পর্ট্যান্ট টপিক, মোস্ট ইম্পর্ট্যান্ট। ওকে, এখান থেকে কোশ্চিন আসার সম্ভাবনা খুব বেশি থাকে, বুঝতে পারলি? তো এর আগের যে টপিক ছিল গ্যামেটোজেনেসিস, স্পারমাটোজেনেসিস আর হলো উজেনেসিস, আশা করছি তোরা পড়ে নিয়েছিস। ওকে, ওটাও খুব ইম্পর্টেন্ট টপিক ছিল। ওকে, আজকে তাহলে আমরা পড়ব হলো মেনস্ট্রুয়াল সাইকেল। ওকে, তার জন্য বেসিক জিনিস যেগুলো জানতে হবে আগে শোন মনোযোগ সহকারে আমি বলছি। তাহলে মেনস্ট্রুয়াল সাইকেল কোনটা বলতো? যখনই মেয়েদের 11-12 বছর বয়স হয়, পিউবার্টি, যেটা বয়স সন্ধিকাল বলা হয়, ওই সময় তখন তাদের কি হচ্ছে, এই বয়স সন্ধিকালে ফার্স্ট যে তাদের যে রজস্রাব, ওকে, এই চক্রটা হচ্ছে চালু হয়। ওকে, সেটা কোনো মেয়ের 11 বছর বয়সে হতে পারে, 10 বছর হতে পারে, ভেরি করতে পারে 1-2 বছর। ওকে, কারো একটু দেরিতে হতে পারে। তো এই ফার্স্ট এটা কার কার ক্ষেত্রে হয়? এটা মানুষের ক্ষেত্রে, ফিমেল প্রাইমেটসদের ক্ষেত্রে। ওকে, বুঝতে পারলি? শুধু মহিলাদের ক্ষেত্রে হবে। ওকে, এবং প্রাইমেটসের মধ্যে যেসব প্রাণী আছে, ম্যামলস, স্তন্যপায়ী, মাঙ্কি, এপস, ওকে, আর হলো হিউম্যানস, ফিমেল, বুঝতে পারলি? এটাকে মেনস্ট্রুয়াল সাইকেল বলা হয়। এই মেনস্ট্রুয়াল সাইকেলটা হচ্ছে তোর 28 দিন অন্তর অন্তর মানুষের ক্ষেত্রে, মহিলার ক্ষেত্রে বা মেয়েদের ক্ষেত্রে হয়। ওকে, বুঝতে পারলি? এখানে গ্যামেটোজেনেসিস প্রক্রিয়া পড়েছিলাম যে ওখানে যে আমাদের যেটা উজেনেসিস হয় কি না, মেয়েদের যেটা ডিম্বাণু, ওকে, ডিম্বাণু উৎপন্ন হয় সেকেন্ডারি ওসাইট দশায়, যেটা সেকেন্ডারি ওসাইট যেটা থেকে ওভাম তৈরি হয়, এটা পড়েছিলাম কি না, সেকেন্ডারি ওসাইট। ওকে, তাদের জন্মের আগেই সেগুলো তৈরি হয়ে থাকে। তো যখনই হচ্ছে তোর এই বয়ঃসন্ধিকাল শুরু হয় 10 থেকে 11 বছর বা 12 বছর বয়সে, ওকে, তখন হচ্ছে যে গনাডোট্রপিক রিলিজিং হরমোন, ওকে, হাইপোথ্যালামাস থেকে যে হরমোন খরিত হয় GnRH, ওকে, এই হরমোনগুলো হচ্ছে কি অ্যাক্টিভ হয়ে যায়। সেটা কি হচ্ছে পিটুইটারি হরমোন ক্ষরণ করতে, হ্যাঁ, করে উদ্দীপনা জায়গায়, বুঝতে পারলি? LH আর হলো FSH, ওকে, লিউটিনাইজিং হরমোন আর হলো ফলিকল স্টিমুলেটিং হরমোন মানে ক্ষরণে উদ্দীপনা জায়গায়। এবং এই হরমোন দুটো LH আর হলো FSH হরমোন দুটো কোথায় ক্রিয়া করে গিয়ে জনন গ্রন্থিতে ক্রিয়া করে, বুঝতে পারলি? এই জনন গ্রন্থি থেকে ক্রিয়া করার ফলে তখন এই চক্রটা শুরু হয়, বুঝতে পারলি? তো এই যে এখন এখানে দেখ, দ্য রিপ্রোডাক্টিভ সাইকেল ইন দ্য ফিমেল প্রাইমেটস, মাঙ্কি, অ্যাপস, হিউম্যান বিংস ইজ কল্ড মেনস্ট্রুয়াল সাইকেল। দ্য ফার্স্ট মেনস্ট্রেশন বিংস এট পিউবার্টি, ফার্স্ট মেনস্ট্রেশন কখন চালু হচ্ছে? পিউবার্টি বয়সে। ওকে, পিউবার্টি দশায়। ইজ কল্ড কি বলা হয়? মেনার্কি, মানে প্রথম যেদিন কোনো একটা মেয়ের, ওকে, এই মেনস্ট্রুয়াল সাইকেলটা ফার্স্ট যেদিন চালু হবে, ওকে, সেটাকে বলবো মেনার্কি। ওকে, টার্মটা মনে রাখতে হবে, বুঝতে পারলি? ইন হিউম্যান ফিমেল মেনস্ট্রেশন ইজ রিপিটেড এট এভরি ইন অ্যান অ্যাভারেজ ইন্টারভ্যাল অফ 28 or 29 days, and the cycle of events starting from one menstruation till the next one is called menstrual cycle. তো যখন এই মেনার্কি শুরু হচ্ছে, এই যে সাইকেলটা 28 থেকে 29 দিন অন্তর অন্তর কী হচ্ছে, রিপিট হয়, বুঝতে পারলি? চক্রাকারে চলতে থাকে। মানে সাপোজ আজকে কোনো মেয়ের মেন্স হলো, ওকে, বুঝতে পারলি? হ্যাঁ, মেন্স হওয়ার পরে, ওকে, তো এটা চলতে থাকবে যে স্টেপ 4টা, মানে মেনলি হচ্ছে 3টা দশা আছে, স্টেজ আছে। ওকে, ওগুলো ভাগ করে এখন জানবো ধীরে ধীরে। তো এটা কতদিন চলে? 28 দিন থেকে 29 দিন চলে। ওকে, 2-1 দিন ভেরি করতে পারে। ওকে, বুঝতে পারলি? তো এই চক্রটাকেই বলা হয় মেনস্ট্রুয়াল সাইকেল বা রজস্রাব চক্র। ওকে, ওয়ান ওভাম ইজ রিলিজ, এই চক্রে কী হচ্ছে, মেনস্ট্রুয়াল সাইকেলে একটা ডিম্বাণু কী হচ্ছে, রিলিজ হয়। ওকে, নিঃসরণ, একটা ডিম্বাণুর হলো নিঃসরণ ঘটে। ওকে, ওয়ান ওভাম ইজ রিলিজ, যেটাকে অভুলেশন বলা হয়, ডিম্ব নিঃসরণ। ওকে, ডিউরিং দ্য মিডিল
অফ ইচ মেনস্ট্রাল সাইকেল। এই প্রতি 28 দিন অন্তর অন্তর যে মেনস্ট্রাল সাইকেলটা হয় তার মাঝের দিনে ওকে মানে 28 দিন হলে 14তম দিনে হলো ওভুলেশন হয়। ভেরি ইম্পর্টেন্ট, ওকে, এটা কোশ্চিন আসে কখন ওভুলেশন হয়, 14তম দিনে ডিম্ব নিঃসরণটা ঘটে, বুঝতে পারলি? এখন এই জায়গায় এটা পড়ার আগে আমি এখানে এই যে ডায়াগ্রামটা আছে এই ডায়াগ্রামটার সাহায্যে আমি আগে জিনিসটা ভালোভাবে বোঝানোর চেষ্টা করছি। তোরা এটা যদি বুঝতে পারিস তাহলে তখন এই যে যেই জিনিসগুলো লেখা আছে এখানে টেক্সটে সেগুলো খুব সহজে বুঝতে পারবি। এই জায়গাটা খুব ভালোভাবে বুঝতে হবে। এই ডায়াগ্রামটাও মানে আসে, ওকে, কোশ্চিন পেপারে বা এখান থেকেই লজিক্যালি কোশ্চিন তৈরি হবে। দেখ এখানে লক্ষ্য কর, খুব মনোযোগ সহকারে শুনবি। ফার্স্ট আমি কি বললাম, এই যে এখানে দেখতে পাচ্ছিস, আমি এখানে তিনটা ছক দেখতে পাচ্ছিস, এটা একটা ভাগ করেছে, মাঝখানে একটা, তারপর উপরে একটা। তো ফার্স্ট যে জিএনআরএইচ গোনাডোট্রফিক রিলিজিং হরমোন হাইপোথ্যালামাস থেকে খরিত হবে। হাইপোথ্যালামাস থেকে ওরা কি পিটুইটারি গ্রন্থিকে স্টিমুলেশন, পিটুইটারি গ্রন্থির স্টিমুলেশন জাগাবে, ওকে, কিসের জন্য, যে যেটা যে যে হরমোনগুলো, ওকে, রিপ্রোডাক্টিভ মানে জনন অঙ্গের সঙ্গে যে হরমোনগুলো, যৌন হরমোনগুলো, যে ফলিকল স্টিমুলেটিং হরমোন আর লিউটিনাইজিং হরমোন, এই দুটো হরমোন কী হবে, খরিত হবে। এগুলো কোন হরমোন? এগুলো এন্টিরিয়র পিটুইটারি থেকে, অগ্র পিটুইটারি গ্রন্থি থেকে খরিত হয় এই দুটো হরমোন, ওকে। হরমোন চ্যাপ্টারে পড়েছি ফলিকল স্টিমুলেটিং হরমোন আর লিউটিনাইজিং হরমোন, ওকে, বুঝতে পারছিস? আচ্ছা, তার আগে এখানে দেখব এই জায়গাটা আগে লক্ষ্য কর যে মেনস্ট্রুয়াল সাইকেলকে মেইনলি তিনটা ফেজে, তিনটা পর্যায়ে ভাগ করা হয়েছে, ওকে। এই মেনস্ট্রুয়াল সাইকেলটাকে, রজস্রাব চক্রটাকে তিনটা ভাগে ভাগ করা হয়েছে। ফার্স্ট 1 থেকে 3 বা 5 দিন পর্যন্ত ওটাকে বলা হয় মেনস্ট্রুয়াল সাইকেল, ওকে। তারপর 7 থেকে মোটামুটি 13 বা 14 দিন পর্যন্ত, 13 দিন পর্যন্ত এটাকে বলা হয় ফলিকুলার ফেজ, ওকে। এখানে দেখি যে মেনস্ট্রুয়াল ফেজ বা মেনস্ট্রুয়েশন সাইকেল যেটা ফার্স্ট মেনস্ট্রুয়েশন, ওকে। তারপর ফলিকুলার ফেজ, এটা 7 থেকে 13 দিন পর্যন্ত, ওকে, 7 থেকে 13 দিন পর্যন্ত এটা চলে ফলিকুলার ফেজটা, বা পলিফারেটিভ ফেজ বলা হয়। তারপর 14তম দিনে ডিম নিঃসরণ হয় এখানে। তারপর 14 থেকে বা 15 থেকে, হ্যাঁ, 14তম দিনে তো ওভুলেশন হবে। 15 থেকে 28 দিন বা 29 দিন পর্যন্ত এটাকে বলা হয় সিক্রেটরি ফেজ বা লুটিয়াল ফেজ। ভেরি ইম্পর্টেন্ট, সব থেকে বড় ফেজ লুটিয়াল ফেজ বা সিক্রেটরি ফেজ। তারপর ফলিকুলার ফেজ, তার ছোট ফেজ তোর মেনস্ট্রুয়াল ফেজ, ওকে। এটার ক্রমটাও আসে, ওকে। সব থেকে বড় ফেজ কোনটা? সিক্রেটরি ফেজ। তারপর পলিফারেটিভ ফেজ বা ফলিকুলার ফেজ, আর তারপর মেনস্ট্রুয়াল ফেজ, যেটা প্রথম, যেখানে মেন্স শুরু হচ্ছে। এখানে লক্ষ্য কর যে মেন্স হচ্ছে অ্যাকচুয়াল, এই জায়গাটা লক্ষ্য করবি। এখানে এই যে ছবিটা দেখতে পাচ্ছিস, মেন্স দেখ। আচ্ছা, সাপোজ এখানে লজিকটা সিম্পলি মানে কী করে বোঝার চেষ্টা করবি, যেভাবে বলছি। দেখ, ফার্স্ট ধর কোনো একজন মেয়ের মেন্স শুরু হলো, ওকে। মেন্স মানে কি হয় অ্যাকচুয়ালি, যে ভিতরে যে ইউটেরাসের ভিতরে যে থাকে, লেয়ারটা থাকে, এন্ডোমেট্রিয়াম, বুঝতে পারলি? একবারে ভিতরের ইনার মোস্ট লেয়ারটাকে বলা হয় এন্ডোমেট্রিয়াম। এন্ডোমেট্রিয়ামটা কি, ব্লাড ভেসেলে পূর্ণ, আর ওখানে কি থাকে, মিউকাস থাকে, তারপর ওখানে ফ্যাটি টিস্যু থাকে, ওকে। তো ওটা কিসের জন্য তৈরি হয়? তৈরি হয় গর্ভধারণের জন্য, যেন ওখানে ভ্রূণ কি বড় হতে পারে। কিন্তু যদি কোনো কারণে সেই টাইমে যখন ওভাম নিঃসৃত ওভাম বের হয় 14তম দিনে, ওভাম যখন বের হয় সেই সময় যদি যৌন মিলন না হয়, ওকে, স্পাম যদি না যায়, স্পাম না গেলে কি হবে, হবে না, ফার্টিলাইজেশন হবে না, নিষেক হবে না। নিষেক না হওয়ার ফলে কি ওকে, নিষেক না হওয়ার ফলে এই যে এন্ডোমেট্রিয়ামটা, এখানে লক্ষ্য কর, ধর এন্ডোমেট্রিয়ামটা যেটা মানে বাচ্চা ধারণের জন্য তৈরি হয়েছিল, সেটা কি হয়ে যাবে, ভেঙে যাবে, ওকে। এন্ডোমেট্রিয়ামটা ভেঙে গিয়ে ওটা কি
রক্ত ব্লাড, ডেড ব্লাড, মৃত ব্লাড, তারপর নোংরা, হ্যাঁ, মিউকাস জাতীয় পদার্থ কী হচ্ছে যোনি দিয়ে বের হয় মেয়েদের, ওকে, 28 দিন অন্তর অন্তর। বুঝতে পারলি? তো এখানে দেখতে পাচ্ছি যে মেন্স মানে এটা ব্লাড দেখাচ্ছে, ওকে, এই যে বের হচ্ছে। তারপর এই যে ব্লাড, এই যে নোংরা পদার্থগুলো বের হচ্ছে, মানে বাচ্চা ধারণ হয়নি, তো কি করবে, মানে সিম্পলি যদি বলি ওখানে অতিথি, এখানে অতিথিটাকে এখানে একটা ভ্রূণ বাচ্চা, বাচ্চা ওখানে বড় করার জন্য ভিতরে ইউটেরাসটা, ওকে, যে এন্ডোমেট্রিয়াম স্তরটা খুব ফুলে ফুলে মানে একবারে সজ্জিত হয়ে আসছিল, ওকে, অ্যাকচুয়ালি। কিন্তু অতিথি কে আসেনি, অতিথি বলতে ওই ভ্রূণ আসেনি, ওকে, নিষেক হয়নি, স্পামের সঙ্গে শুক্রাণুর সঙ্গে মিলন হয়নি ডিম্বাণুর। তো ওটা কি, ওটা তোর অতিথি না আসলে কি সেই অতিথির জন্য যে মানে কি বলবো বিছানা যেমন আমরা সাজাই কি না, সেটা তখন কি করবি, রাখবি, ফেলে রাখবি না তুলে নিবি। তো সেই রকমই তখন কি হচ্ছে অ্যান্ডোমেট্রিয়ামটা ভেঙে ওটা ব্লাড ভেসেল, যে মিউকাস ফ্যাটি টিস্যুগুলো থাকে সেগুলো হচ্ছে মানে নোংরা হিসেবে বেরিয়ে যায়, ওকে, যোনি দিয়ে। বুঝতে পারলি? এটা কতদিন হয়, এটা 3 থেকে 4 দিন বা ম্যাক্সিমাম 5 দিন পর্যন্ত হয়, ওকে। বুঝতে পারলি? এটা হওয়ার পরে নোংরা পদার্থগুলো সব বেরিয়ে যাবে, বেরিয়ে যাওয়ার পরে এখানে দেখছিস ধীরে ধীরে যে এটা বের হচ্ছে কি না, তারপর ওই অ্যান্ডোমেট্রিয়ামটা ভেঙে যাবে, ওকে, ভেঙে যাওয়ার পরে তারপর আবার ধীরে ধীরে কী হচ্ছে রিপেয়ার হবে কি না, ভাঙার পরে ওটা আবার কি ঠিক হবে কি পুনরায়, ওকে, যে আবার অতিথি আসবে বলতে এই যে ধীরে ধীরে দেখ ফলিকুলার ফেজ বলছে, এটা তার মেনস্ট্রাল ফেজ এই 5 দিন পর্যন্ত চলবে। তারপর হলো ফলিকুলার ফেজ, ফলিকুল মানে ডিম, ওকে, ডিম ডিম বোঝায়, ওকে। তার পলিফারেটিভ মানে হচ্ছে বৃদ্ধি হওয়া, ধীরে ধীরে তারপর আবার এন্ডোমেট্রিয়াম কী হবে, বৃদ্ধি পেতে শুরু করবে, অ্যাকচুয়ালি কী করবে, রিপেয়ার হওয়া শুরু করবে, ওকে, পুনরায়। দেখে এগুলো কী বুঝিয়েছে বলতো, ব্লাড ভেসেল বুঝিয়েছে, ওকে। আবার ধীরে ধীরে কী হচ্ছে রিপেয়ার হয়ে ভালো হওয়া শুরু করবে, আবার পুনরায় এই যে এখানে ম্যাক্সিমাম যে 14তম দিনে তখন কি হয়, এই টাইমে তার সঙ্গে একসঙ্গে কিন্তু এখানে অনেক আরও জিনিস যেগুলো হরমোনাল মেকানিজমগুলো হচ্ছে, ওকে। এই যে প্রজেস্টেরন হরমোন আর ইস্ট্রোজেন হরমোন ক্ষরণ হচ্ছে কোথা থেকে, ওভারি থেকে ক্ষরিত হয়। প্রজেস্টেরন আর হলো ইস্ট্রোজেন আর হলো প্রজেস্টেরন হরমোন, এই যে এখানে দেখতে পাচ্ছিস ওভারি, ইউটেরিয়ান এইটাকে কী বোঝাচ্ছে বলতো, ইউটেরিয়ান ওয়ালটা বোঝাচ্ছে, ভিতরের প্রাচীরটা, ওকে। আর এগুলো দেখিয়েছে ওভারিয়ান ইভেন্টস, ওকে। আর এটা হলো পিটুইটারি হরমোন, বুঝতে পারলি? তাহলে একসঙ্গে কিন্তু প্যারালালি এগুলো একসঙ্গে হচ্ছে এই ঘটনাগুলো, শুধু এটা নয়, এটার সঙ্গে সঙ্গে কিন্তু এগুলো হচ্ছে, ওকে, জটিল আছে একটু। তাহলে দেখ প্রজেস্টেরন আর ইস্ট্রোজেন হরমোনটাই যে নিঃসরণ হচ্ছিলো এখানে কম ছিল, ওকে, লেভেলটা দেখ। এটা ধীরে ধীরে কী হচ্ছে, প্রজেস্টেরন ইস্ট্রোজেনের হ্যাঁ, ক্ষরণটা একবারে বেড়ে যায়, ম্যাক্সিমাম হয়ে যায় কত, 14তম দিনে, মাঝখানের সময়, ওকে, মিডল সময়ে। এর সঙ্গে শুধু ইস্ট্রোজেন কার প্রভাবে বৃদ্ধি পায়, ফলিকল স্টিমুলেটিং হরমোন আর হলো লিউটিনাইজিং পিটুইটারি হরমোনের ক্ষরণের, এদের স্টিমুলেশনের ফলেই অ্যাকচুয়ালি এদের ক্ষরণ বৃদ্ধি পায়, বুঝতে পারলি? এই দিক থেকে আবার পিটুইটারি হরমোন থেকে, মানে পিটুইটারি হরমোন এই তো সিগন্যালটা দিচ্ছে প্রথমে, ওকে। দেখ পিটুইটারি ওই জন্য উপরে রাখা হয়েছে, পিটুইটারি হরমোন ফলিকল স্টিমুলেটিং হরমোন প্রথমে দেখ একটু ধীরে ধীরে ডাউন হলো, ওকে, তারপর আবার ইনক্রিজ এখানে ম্যাক্সিমাম হয়ে যায়, এটাকে অ্যালেজ সার্চ বলা হয়, ওকে। এই যে লিউটিনাইজিং হরমোনটা সব থেকে ম্যাক্সিমাম 14তম দিনে এর ক্ষরণটা বাড়ে, এবং তার সঙ্গে ইস্ট্রোজেনের ক্ষরণ বাড়ে, তখনই হচ্ছে কি ডিম্বাণু নিঃসরণ ঘটে 14তম দিনে, ওকে। এগুলো কিন্তু প্যারালালি ঘটছে একসঙ্গে, ওকে। এই যে ওভুলেশন দেখিয়েছে দেখ, এই যে ডেভেলপিং ফলিকলস, ওকে, এই যে ফলিকলস বলছে, ফার্স্ট হলো দেখ ধীরে ধীরে কী হচ্ছে ফলিকলগুলো বৃদ্ধি হচ্ছে, এখানে যে ম্যাচিওর ফলিকুল তৈরি হলো, এই ম্যাচিওর ফলিকুল থেকে কি হচ্ছে, এটা র্যাপচার হয়ে যায়, ভেঙে গিয়ে হচ্ছে কি ওভুলেশন ঘটে, ডিম্বাণু নিঃসরণ ঘটে, ওকে। এই 14তম দিনের ঘটনা হলো, ওকে। তারপর এখন কি হবে, এখন এই টাইমে এই 14তম দিনে ধর ওভারি থেকে হলো তোর ওভুলেশন হলো, ডিম্বাণু নিঃসরণ ঘটলো। এখন ওই সময়ে 14তম দিনে, 13তম দিনে বা 15তম দিনে যদি কারো হয়, ওই সময় যদি হচ্ছে যৌন মিলন না হয়, ওকে, মেল পার্টনারের সঙ্গে যদি সহবাস না হয়, তাহলে স্পাম যদি না আসে, তাহলে ওভুলেশনে ডিম্বাণু কী করবে, ডিম্বাণু তো আর থাকবে না, তার অপেক্ষা একটা নির্দিষ্ট টাইম আছে, ওকে। তারপরে কি হবে, যে ডেভেলপিং এটা কী আছে কর্পাস লিউটিয়াম,
এখানে একটা সেল তৈরি হয়, বুঝতে পারলি, কর্পাস লিউটিয়াম, এই যে একটা সেল দেখতে পাচ্ছিস, এই কর্পাস লিউটিয়াম অপেক্ষা করবে, ওকে, কিছুটা সময় পর্যন্ত অপেক্ষা করে, তারপর হচ্ছে এটা হচ্ছে রিগ্রেসিং কর্পাস লিউটিয়ামটা কি হচ্ছে ডিগ্রেড হওয়া শুরু করবে, ভাঙা শুরু করবে, ওকে। তো ম্যাক্সিমাম লেভেল পর্যন্ত দেখে এখানে অ্যান্ডোমেট্রিয়ামটা দেখিয়েছে, ইউটেরিয়ান ওয়ালটা যেটা, ওকে, বুঝতে পারলি, জরায়ুর যে প্রাচীরটা দেখ, এখানে দেখ একবারে খুব ডেভেলপ হয়েছে, ওকে। ম্যাক্সিমাম এই যে সিক্রেটরি ফেজ, এখানে হরমোন খুব সিক্রেশন হয়, ওকে। দেখ এই যে প্রজেস্টেরন হরমোনের সিক্রেশনটা বেড়ে যায়, এই জায়গাটা কী বোঝাচ্ছে বলতো, আমরা জানি যে ইস্ট্রোজেন হরমোনের কাজ কি, যেগুলো সেকেন্ডারি, ওকে, যেগুলো গৌণ সেক্সুয়াল ক্যারেক্টার সেগুলোকে প্রকাশ করে। আর প্রজেস্টেরন হরমোনটা কী করে, প্রজেস্টেরন হরমোন হচ্ছে যে একটা ইয়ের মধ্যে, ইউটেরাইনের মধ্যে, ওকে, জরায়ুর মধ্যে যদি বাচ্চা আটকে কি না, তাহলে ওই বাচ্চাটার জন্য যে নিউট্রিশন এবং নিউট্রিশনের জন্য এন্ডোমেট্রিয়ামটাকে যেভাবে তৈরি করতে হবে সেটার জন্য সাহায্য করে, ওকে, বুঝতে পারলি, মানে গর্ভধারণ ব্যবস্থাটাকে পুরো মেনটেন করে হচ্ছে, হ্যাঁ, প্রেগনেন্সি হরমোন বলা হয় প্রজেস্টেরনকে, ওকে, প্রেগনেন্সিটাকে মেনটেন্স করে। তো সেটার জন্য দেখ এই যে প্রজেস্টেরন হরমোনের ক্ষরণ কী হচ্ছে ধীরে ধীরে বাড়ছে, এন্ডোমেট্রিয়াম ওয়ালটা দেখতে পাচ্ছিস, ওকে, ইউটেরাইন ওয়ালটাও কী হচ্ছে, এই যে এন্ডোমেট্রিয়ামটা ভিতরে যেটা থাকে ইউটেরাইন ওয়ালটা খুব মানে কী হচ্ছে ইয়ে হয়ে যায়, মানে নিউট্রিয়েন্ট পূর্ণ হয়ে যায়, ওকে, বুঝতে পারলি। কিন্তু এখানে ইস্ট্রোজেনের ক্ষরণটা একটু ডাউন হচ্ছে, ওকে। কিন্তু যদি না হয়, যদি নিষেক না হয়, ডিম্বাণু আর শুক্রাণু যদি না মিলিত হয়, তাহলে তো এখানে বাচ্চা ভ্রূণ এসে কী হচ্ছে, ভ্রূণ এসে এখানে আসবে না। তাহলে এটা কি হবে দেখ, এখানে নর্মালি ভাব, জিনিসটা বুঝ, যে এই ওয়ালটা, ইউটেরাইন যে ওয়ালটা, এটা তো আর এরকম থাকবে না, এটা একটা ম্যাক্সিমাম ডেভেলপড হওয়ার পরে, ওকে, তারপরে কী হবে, এটা ডিগ্রেড হয়ে যাবে, ভাঙা শুরু করবে। তখন কি হবে, এই যে প্রজেস্টেরন লেভেল বাড়তে বাড়তে কী হচ্ছে, ম্যাক্সিমাম বেড়ে যাওয়ার পর সে তো আর ডিক্রিজ হওয়া শুরু করবে। যখনই প্রজেস্টেরন ডিক্রিজ হবে কি না, এই প্রজেস্টেরন হরমোনের অভাবে তখন এখানকার যে এই ইউটেরাইন ওয়ালটা কী হবে, ভেঙে যাওয়া শুরু করবে, ডিগ্রেড হবে, ওকে। এই ভেঙে গিয়ে এখানে যে ব্লাড ভেসেল, যে রক্ত থাকবে, মিউকাস, বিভিন্ন যে ইয়েগুলো থাকবে, পদার্থগুলো থাকবে, সেগুলোই অ্যাকচুয়ালি কী হয়, এই যেটা মেনস্ট্রুয়াল যে ইয়েতে সাইকেলে, যেটা মেনস্ট্রুয়ালের ফার্স্ট যেটা ফেজ, সেটাতে তখন ওই প্রথমে ওই আবার 29 থেকে আবার প্রথম এই রিপিটেড এটাই চলে আসবে, এটাই হচ্ছে রক্ত যেগুলো, আর যেগুলো যেগুলো ব্লাড, সেগুলো কী হচ্ছে বের হবে যোনি দিয়ে, ওকে, বুঝতে পারছিস। তো এই জিনিসটা হচ্ছে প্রতি মাসেই 28 দিন অন্তর অন্তর হচ্ছে, ওকে, আশা করছি বুঝতে পারছিস, ওকে। ওকে, এই যে লুটিয়াল ফেজ এটাকে বলা হয় কেন, এখানে সিক্রেশনটা প্রজেস্টেরন হরমোনের বেশি হয়, ওকে, শুধু প্রজেস্টেরন হরমোন না, ওকে, তার সঙ্গে এখানে খুব ভালোভাবে এই যে ইউটেরাইন ওয়ালটা তৈরি হয়। কারণ কিসের জন্য তৈরি হয়, নিজেকে তৈরি করে কিসের জন্য, বাচ্চা ধারণের জন্য। কিন্তু বাচ্চা ধারণে এখন ভ্রূণ যদি না আসে, তাহলে তো এত থাকবে না, এরকম কি না, ভেঙে যায় তারপর, ওকে। তো এটা আবার রিপিটেড এইভাবে চলে, ঘুরে আবার এখানে চলে আসলো, আবার এইভাবে চলছে, বুঝতে পারছি জিনিসটা, দেখ চক্রাকারে চলছে আছে, ওকে। এখন এই জায়গায় দেখ, এখানে এই যে ইস্ট্রোজেন লেভেল আবার কি হচ্ছে, ধীরে ধীরে একটু ইনক্রিজ করছে, আবার কি হচ্ছে, এই কনস্ট্যান্ট হয়ে যাচ্ছে, আবার এটাই রিপিট হচ্ছে, ওকে, বুঝতে পেরেছিস, ওকে। এখানে আমরা যদি দেখি যে এই যে পিটুইটারি হরমোন, যেটা ফলিকল স্টিমুলেটিং হরমোন, প্রথমে একটু বেশি থাকে, ওকে, লিউটিনাইজিং হরমোনটার ইয়েটা থাকে, পরিমাণটা কম দেখাচ্ছে, এটা মনে রাখতে হবে, এটা ডায়াগ্রামটা আসতে পারে, ওকে, কোনটা দাগ কোন হরমোনকে বোঝাচ্ছে। আর এখানে মিডিল টাইমে 14তম দিনে দুটো হরমোনই, হ্যাঁ, সর্বোচ্চ পরিমাণে সিক্রেশন হয়, ওকে, দুটো হরমোনেরই। তারপর এই জায়গায় দেখবি আবার এইরকম, এখানে যেরকম হচ্ছে শুরু হচ্ছে, এইদিকেও একইভাবে হচ্ছে, এই জায়গাটা খেয়াল রাখবি, ক্লিয়ার, ওকে, আশা করছি বুঝতে পারছিস, ওকে। 3টা ফেজ। আচ্ছা, কোর্সিন কী কী আসবে, কোর্সিন এখান থেকে যেটা আসে হলো ডিম্বাণু নিঃসরণ কততম ঘটে, 14তম দিনে ঘটে, ওকে, এটা কোর্সিন। আর হলো ডিম্বাণু নিঃসরণের যে 14তম দিনে হচ্ছে এই দুটো হরমোনেরই, পিটুইটারি হরমোন দুটোর হচ্ছে সিক্রেশন ম্যাক্সিমাম হয়, ওকে, এই যে ওভুলেশনে, দেখ গ্রাফটা দেখ, ওকে। তারপর হলো ইস্ট্রোজেন হরমোনটা সব থেকে বেশি, প্রজেস্টেরন হরমোন,
তারপর সিক্রেটরি ফেজে হচ্ছে কোন হরমোনের ক্ষরণ বেশি হয়, প্রজেস্টেরন হরমোনের ক্ষরণ বেশি হয়। ওকে, আর প্রজেস্টেরন আমাদের যে মানে বলছি যে যে মেয়েদের যেটা জিনিসটা হয় কি না, প্রজেস্টেরন হরমোনের প্রভাবে এটা হচ্ছে সিক্রেটরি ফেজটা। ওকে, কিন্তু প্রজেস্টেরন হরমোনের প্রভাবে হচ্ছে, কিন্তু প্রজেস্টেরন হরমোন যখন কি হয়ে যাচ্ছে, ঘাটতি হয়ে যাচ্ছে, প্রজেস্টেরন হরমোনের যখন অভাব হয়ে যাচ্ছে, প্রজেস্টেরন হরমোনের অভাবেই কিন্তু এই ইউটেরাইন অয়েলটা যেটা তৈরি হয়েছিল ভ্রূণের জন্য সেটা কি হচ্ছে, ভেঙে যাচ্ছে। ওকে, তখন ডিক্রিজ হচ্ছে, এটা দেখ প্রজেস্টেরন হরমোন কী হচ্ছে, ডিক্রিজ হয়ে যাচ্ছে। তো এটাও কোশ্চিন আসে যে কোন হরমোনের ফলে কি হচ্ছে, মানে মেনস্ট্রুয়েশন হয়। ওকে, কোন হরমোনের অভাবে, ওকে, প্রজেস্টেরন হরমোনের অভাবে, কারণ এটা ইউটেরাইন অয়েল ভেঙে যাবে, এটা কি হচ্ছে এখানে যে ব্লাড, রক্ত যেগুলো মিউকাস বিভিন্ন পদার্থগুলো সেগুলো কি হচ্ছে বেরিয়ে আসবে। ওকে, যোনি দিয়ে, ওকে, যোনিদ্বার দিয়ে। তো এই যে জিনিসগুলো আমি বললাম এগুলোই হচ্ছে লেখা আছে এখানে। দেখ এখন আমি পড়ছি, আশা করছি বুঝতে পারবি। দেখ ইজ menstrual cycle, the major event of menstrual cycle are shown. দেখ the cycle start with the menstrual phase when menstrual flow occurs and it last for এই যে menstrual cycleটা কত 3 থেকে 5 দিন থাকে। ওকে, 3 থেকে 5 দিন, এই যে যেটা বললাম menstrual ফ্লো কেন বলেছে, মানে ফ্লো মানে কি প্রবাহিত হওয়া। ওকে, যে রক্ত তারপর অন্যান্য যে ডেড সেলগুলো বেরিয়ে আসে। ওকে, যদি নিষেক না হয়, নিষেক হলে তো নিষেক হলে তো বেরিয়ে হবে না, বুঝতে পারলি। ধর 14তম দিনে ডিম্বাণু বের হয়েছিল, তখন হচ্ছে কেউ সেক্স করেছে, ওকে, সঙ্গম করেছে। ওকে, তা শুক্রাণু গিয়ে যদি মিলিত হয় তাহলে গর্ভধারণ, প্রেগনেন্ট হয়ে যাবে। ওকে, তাহলে তো আর এটা ভাঙবে না। ওকে, তো এই যে মেনস্ট্রুয়াল ফ্লোটা কত হয়, 3 থেকে 5 দিন হয়। দ্য মেনস্ট্রুয়াল ফ্লো রেজাল্ট ডিউ টু দ্য, এই যে কিসের জন্য, ব্রেকডাউন অফ এন্ডোমেট্রিয়াম লাইনিং। ওকে, এই যে এটা কোশ্চিন আসবে যে মেনস্ট্রুয়াল ফ্লোটা কিসের জন্য হচ্ছে, ব্রেকডাউন অফ এন্ডোমেট্রিয়াল লাইনিং অফ দ্য ইউটেরাস অ্যান্ড ইটস ব্লাড ভেসেল হুইচ ফর্ম লিকুইড দ্যাট কামস আউট থ্রু ভেজাইনা। ওকে, ভেজাইনা দিয়ে বেরিয়ে যায় এই ফ্লোটা। menstruation only occurs if the released ovum is not fertilized. ওকে, এই যে menstruation কখন হয়, যখন হচ্ছে যে রিলিজ যে ওভাম যদি কি হচ্ছে ফার্টিলাইজ না হয়। ওকে, নিষেক যদি না হয়, ওকে, নিষেক হয়ে গেলে তো প্রেগনেন্ট হয়ে যাবে। ওকে, গর্ভধারণ হয়ে যাবে। ওকে, তো লেক অফ মেনস্ট্রুয়েশন মে বি ইন্ডিকেটিভ অফ প্রেগনেন্সি। দেখ এখানে কি বলেছে যে লেক অফ মেনস্ট্রুয়েশন মে বি ইন্ডিকেটিভ, খুব গুরুত্বপূর্ণ কথা বলছে। যদি ধর কোনো মেয়ের যদি মেনস্ট্রুয়েশন না হয় বা কোনো মহিলার, তাহলে কি ওটা কি দেখাবে, কি নির্দেশ করবে যে প্রেগনেন্ট হতে পারে। ধর কারো যে 28 দিন অন্তর অন্তর যখন মানে বয়ঃসন্ধিকালের কাল থেকে পর থেকে কোনো মেয়ে বা মহিলার হচ্ছে 28 দিন অন্তর অন্তর এটা হচ্ছে। ওকে, সব মেয়েদের বা মহিলাদের, তো এটা যদি কারো না হয় মানে সে কি আছে, প্রেগনেন্ট আছে, বুঝতে পারলি, গর্ভ। ওকে, তার মধ্যে বাচ্চা আছে, থাকতে পারে, এটা বলছে। ওকে, হাউ এভার ইট মে অলসো বি কজড ডিউ টু সাম আদার আন্ডারলাইং কজেস লাইক স্ট্রেস, পুয়ার হেলথ এক্সেট্রা। বলছে যে এটা অন্য কোনো কারণেও এই মেনস্ট্রুয়েশনের যে এই সাইকেলটা এটা প্রবলেম হতে পারে, সেটা ফিজিওলজিক্যাল কারণ হতে পারে। ওকে, কোনো যদি অন্য কোনো প্রবলেম থাকতে পারে শারীরিক। ওকে, এই যে বলছে এখানে যেমন স্ট্রেস, প্রেশার, ধর মানে খারাপ হেলথ, স্বাস্থ্য। ওকে, পুর। ওকে, অন্য প্রবলেমের জন্য মানে হবে তো অবশ্যই, কিন্তু এটা ভেরি করতে পারে। ধর যেটা 28 দিনে হওয়া উচিত সেটা হয়তো ধর 40 দিন হলো। ওকে, বা আগে হতে পারে, সেটা হেলথের জন্য হতে পারে। ওকে, বিভিন্ন ফিজিওলজিক্যাল কারণের জন্য হতে পারে। ওকে, বুঝতে পারলি। ডিউরিং দিস ফেজ দ্য প্রাইমারি ফলিকলস ইন ওভারি গ্রো টু বিকাম ফুলি ম্যাচিওর গ্রাফিয়ান ফলিকল। এই যে এখানে কি যে মেনস্ট্রুয়াল ফেজে কী হয়, প্রাইমারি যে ফলিকুলার ফেজে কি হচ্ছে, প্রাইমারি ফলিকুলগুলো ওভারিতে কি হচ্ছে পরিবর্তন, ইন ওভারির মধ্যে কি হচ্ছে, ডিম্বাশয়ের মধ্যে কিসে পরিণত হচ্ছে, ম্যাচিওর গ্রাফিয়ান ফলিকলে পরিণত হচ্ছে। ওকে, এই যে এখানে ছবিটা লক্ষ্য কর, এই যে ম্যাচিওর ডেভেলপিং ফলিকুলগুলো বড় হচ্ছে ধীরে ধীরে, ম্যাচিওর গ্রাফিয়ান ফলিকুল। এই ঘটনাটা কোথায় হচ্ছে, এখানে দেখ ওভারিয়ান ইভেন্টস। ওকে, ডিম্বাশয়ের মধ্যে হচ্ছে, কিন্তু এখানে পিটুইটারি হরমোন একসঙ্গে ঘটনাগুলো ঘটছে, বুঝতে পারলি। এখানে হচ্ছে তোর ওভারিয়ান হরমোন,
ওভারিয়ান ইভেন্টস পরিবর্তন কী হচ্ছে, তারপর তার জন্য হচ্ছে, বুঝতে পারলি, ইউটেরাস তাকে নিজেকে তৈরি করছে। যদি নিষেক হয়ে যায় সেখানে ভ্রূণটা কোথায়, ভ্রূণটাকে বড় হওয়ার জন্য তো একটা জায়গা লাগবে কি না, সে নিজেকে তৈরি করছে। এখানে হরমোনের পরিবর্তন হচ্ছে, এখানে এদের পরিবর্তন হচ্ছে, এখানে পিটুইটারি হরমোনের আবার এদিকে সিগন্যাল। ওকে, তাহলে এই চারটা 1 2 কথা 3টে 4টা ঘটনা একসঙ্গে প্যারালালি হচ্ছে। ওকে, তারপর এখানে যেটা যে দ্য মেনস্ট্রুয়াল ফেজ ইজ ফলোড বাই দ্য ফলিকুলার ফেজ ডিউরিং দিস ফেজ দ্য প্রাইমারি ফলিকুল, তাহলে কী হচ্ছে, ডিম্বাশয়ের মধ্যে, হ্যাঁ, ওভারির মধ্যে গ্রাফিয়ান ফলিকুল তৈরি হচ্ছে, ম্যাচিওর, অ্যান্ড সাইমালটেনিয়াসলি দ্য অ্যান্ডোমেট্রিয়াম অফ ইউটেরাস রিজেনারেটস থ্রু proliferation. ওকে, এই যে রিজেনারেট করে proliferation, দিস চেঞ্জ ইন দ্য ওভারি অ্যান্ড দ্য ইউটেরাস আর ইন্ডিউসড বাই চেঞ্জেস ইন দ্য লেভেল অফ পিটুইটারি অ্যান্ড ওভারিয়ান হরমোনস। ওকে, এই যে পরিবর্তন বলছে, যে এই যে পরিবর্তনগুলো হচ্ছে ওভারি আর হলো ইউটেরাসের মধ্যে, এগুলো কার দ্বারা ঘটছে, পিটুইটারি হরমোন আর হলো ওভারিয়ান যে হরমোন। পিটুইটারি কোন দুটো হরমোন, FSH আর হলো LH, আর ওভারিয়ান হরমোন হচ্ছে কে, তোর প্রজেস্টেরন আর হলো ইস্ট্রোজেন। তাহলে কোশ্চিনগুলো, এগুলো কিন্তু কোশ্চিন হবে, মনে রাখতে হবে। ওকে, তারপর কি বলছে, দ্য সিক্রেশন অফ, হ্যাঁ, দ্য সিক্রেশন অফ, এই যে গোনাডোট্রোফিনস হরমোন বলতে কোন দুটাকে বলা হয়, যে গোনাড বলতে কাকে বুঝি আমি এখানে বুঝবো, যেহেতু ফিমেলের ক্ষেত্রে আমি এখানে ডিম্বাশয়কে, ওকে, ওভারিকে, LH আর হলো FSH গোনাডোট্রোফিন হরমোন বলা হয়। ওকে, ইনক্রিজেস গ্র্যাজুয়ালি ডিউরিং দ্য ফলিকুলার ফেজে, যে ফলিকুলার ফেজে আছে এরা কী হচ্ছে, ইনক্রিজ হয় ধীরে ধীরে, আমি ডায়াগ্রামে অলরেডি বলেছি। ওকে, অ্যান্ড স্টিমুলেট ফলিকুলার ডেভেলপমেন্ট, এই যে ফলিকুলগুলোকে স্টিমুলেট করে ডেভেলপ হওয়ার জন্য। ওকে, অ্যাজ ওয়েল এজ সিক্রেশন, এই যে ইস্ট্রোজেন সিক্রেশনের জন্য, ওকে, ওভারিকে তৈরি করে। ওকে, অ্যান্ড বাই দ্য গ্রোয়িং ফলিকল। ওকে, অ্যান্ড বোথ LH আর হলো FSH অ্যাটেইন এ পিক লেভেল এট দ্য মিডিল অফ সাইকেল, এই যে পিক লেভেল কখন যায়, 14তম দিনে। ওকে, 14 দিনে। ওকে, র্যাপিড সিক্রেশন, দ্রুত সিক্রেশন অফ LH লিডিং টু ইটস ম্যাক্সিমাম level during the mid cycle called LH surge induce rupture of Graafian follicle and thereby the release of ovum, যেটাকে ওভুলেশন বলা হয়। এই যে LH সার্জ বলা হয়, যখন LH এর মাত্রাটা সব থেকে ম্যাক্সিমাম পিকে পৌঁছে যায়। ওকে, তখন কি হচ্ছে, এই যে গ্রাফিয়ান ফলিকুলটা কি হচ্ছে, ভেঙে গিয়ে, ওকে, সেখান থেকে কি হয়, ওভুলেশন মানে ওভামগুলো রিলিজ হয়, ডিম্বাণুগুলো বের হয়। ওকে, বুঝেছিস? দ্য ওভুলেশন বা ওভুলেটরি ফেজ ইজ ফলোড বাই দ্য লুটিয়াল ফেজ। ওভুলেটরি ফেজের পরে কী আসে, লুটিয়াল ফেজ, ডিউরিং হুইচ দ্য রিমেনিং পার্টস অফ দ্য গ্রাফিয়ান ফলিকল ট্রান্সফর্ম অ্যাজ দ্য কর্পাস লুটিয়াম। ওকে, এই যে ছবিটা থেকে ভালোভাবে বুঝতে পারবি আবার একই জিনিস, যে গ্রাফিয়ান ফলিকল ম্যাচিওর, এখানে LH হরমোনটা সব থেকে ম্যাক্সিমাম যখন হলো, তখন কি হলো, ওভুলেশন হলো। এখন এই ম্যাচিওর গ্রাফিয়ান, এই যে সেলটা, ওকে, গ্রাফিয়ান ফলিকল কিসে পরিণত হয়, গ্রাফিয়ান ফলিকলই হচ্ছে ট্রান্সফর্ম হয় কর্পাস লিউটিয়াম নামে একটা গঠন সেলের, হ্যাঁ, কর্পাস লিউটিয়ামে পরিণত হচ্ছে। এই কর্পাস লিউটিয়াম থেকে হচ্ছে প্রজেস্টেরন হরমোন রিলিজ হয়। ওকে, এটা ভেরি ইম্পর্টেন্ট, আমরা এটা পড়েছিলাম, মাধ্যমিকেও পড়েছিল, যেটা কর্পাস লিউটিয়াম যে অ্যাকচুয়ালি প্রজেস্টেরন হরমোন নিঃসরণ করে। এই যে কর্পাস লিউটিয়াম তৈরি হলো, এখানে প্রজেস্টেরন হরমোনের মাত্রা কী হচ্ছে, ইনক্রিজ হচ্ছে, বুঝতে পেরেছিস? এই প্রজেস্টেরন হরমোনটা কী জন্য কী কাজ করে, প্রজেস্টেরন হরমোন, এই দেখ, প্রজেস্টেরন হরমোন হুইচ ইজ অ্যাসেনশিয়াল ফর মেইনটেনেন্স অফ দ্য অ্যান্ডোমেট্রিয়ামটাকে মেনটেন করে, অর্থাৎ তার জন্য, তাকে বৃদ্ধি, তাকে পুষ্টি দেওয়ার জন্য, ওকে, মানে ভ্রূণটাকে রাখার জন্য অ্যান্ডোমেট্রিয়ামটাকে খুব মানে ভালোভাবে সাজায়। ওকে, নর্মালি যদি বলি, ওকে, যেন ওখানে ভ্রূণটা এসে যেন সে নিউট্রিশন পায়, পুষ্টি পায়, ওকে, সব কিছু যেন পায়, তার যেটা লাগবে, ওকে, বড়ো হওয়ার জন্য, বুঝতে পারলি? কিন্তু যদি নিষেকই না হয়, তাহলে তো অ্যান্ডোমেট্রিয়াম এক সময় মানে কী হবে, নষ্ট হয়ে যাবে, তখন ওটা বের হবে। ওকে, মেনস্ট্রুয়াল মেন্স হিসাবে। ওকে, এই যে সার্চ অ্যাজ অ্যান অ্যান্ডোমেট্রিয়াম ইজ নেসেসারি ফর ইমপ্ল্যান্টেশন, কারণ অ্যান্ডোমেট্রিয়ামটা কিসের জন্য দরকার, এই যে বলেছে নেসেসারি ফর ইমপ্ল্যান্টেশন। ওকে, ইমপ্ল্যান্টেশন মানে বাচ্চাটা যখন ওখানে আসে ইমপ্ল্যান্ট হয়, বুঝতে পারলি? বাচ্চা বলতে ভ্রূণ বলবো, ওকে, ভ্রূণটা। ওকে, ফর দ্য ফার্টিলাইজ ওভাম, ওই যে প্রথমে ফার্টিলাইজ ওভামটা এসে ওখানে কী হচ্ছে, গ্রথিত হবে এই জায়গায়। ওকে,
এখানে এসে লেগে যাবে, বড় হবে। আদার ইভেন্টস অফ, এবং অন্যান্য যে ঘটনাগুলো প্রেগনেন্সি, ডিউরিং প্রেগনেন্সি অল ইভেন্টস অফ দ্য মেনস্ট্রুয়াল সাইকেল স্টপ। কী বলছি, যে প্রেগনেন্ট যদি হয়ে যায়, প্রেগনেন্সির সময় কী হচ্ছে, মেনস্ট্রুয়াল সাইকেলের অন্য ঘটনাগুলো যেগুলো, সেগুলো কি সব বন্ধ থাকে। দেয়ার ইজ নো মেনস্ট্রুয়েশন, অর্থাৎ কোনো মেয়ে বা মহিলা যদি প্রেগনেন্ট হয়ে যায় তাহলে কি তার কোনো মেনস্ট্রুয়েশন হবে না। ওকে, তাহলে এটা কোশ্চিন আসে। ওকে, বুঝতে পারলি। ইন দ্য অ্যাবসেন্স অফ ফার্টিলাইজেশন, দেখ অ্যাবসেন্স অফ ফার্টিলাইজেশন, কিন্তু বলছে যে ফার্টিলাইজেশন যদি না হয়, নিষেকে যদি না হয়, তাহলে দ্য কর্পাস লিউটিয়াম কী হয়, ডিজেনারেট হয়ে যাবে। কর্পাস লিউটিয়ামটা তাহলে কী হবে, ভেঙে যাবে। কর্পাস লিউটিয়াম ডিজেনারেট হয়ে যাওয়া মানে নষ্ট হয়ে যাবে। তাহলে নষ্ট হয়ে গেলে কী হবে, প্রজেস্টেরন হরমোন ক্ষরণ হবে না। এই যে কর্পাস লিউটিয়াম ডিজেনারেট হয়ে যাবে যদি নিষেক না হয়, তাহলে কি প্রজেস্টেরন হরমোনও কী হচ্ছে, তখন রিলিজ, প্রজেস্টেরন হরমোনের রিলিজ কী হচ্ছে, ডাউন হয়ে যাচ্ছে। ওকে, এর ফলে কী হচ্ছে, এটা ভেঙে যাচ্ছে, এর ফলে এটা ভেঙে গিয়ে বেরিয়ে যাচ্ছে। ওকে, বুঝতে পারলি। এখানে এই যে দিস কজ ডিসইন্টিগ্রেশন অফ দ্য, এই যে এটা কী করে, তার ফলে কী হচ্ছে, এন্ডোমেট্রিয়ামটা পুষ্টি পায় না ঠিক মতো, ডিসইন্টিগ্রেশন হয়ে যায় একটা। ওকে, অ্যান্ড এন্ডোমেট্রিয়াম লিডিং টু মেনস্ট্রুয়েশন, এন্ডোমেট্রিয়ামটা কী ঘটায়, মেনস্ট্রুয়েশন ঘটায়। ওকে, মার্কস এ নিউ সাইকেল, নতুন একটা সাইকেল মানে নতুন একটা আবার চক্র শুরু করে। ওকে, ইন হিউম্যান বিংস, বলছে মানুষের ক্ষেত্রে মেনস্ট্রাল সাইকেল সিজেস অ্যারাউন্ড, যে মানুষের ক্ষেত্রে, মহিলাদের ক্ষেত্রে এই মেনস্ট্রাল সাইকেল সিজেস বন্ধ হয়ে যায় কত বসে, 50 বছর বয়সে। ওকে, মহিলাদের ক্ষেত্রে। ওকে, 45 থেকে 50 বছর বয়স অবধি চলে। ওকে, বুঝতে পারলি। এটা হলো মেল আর হলো ফিমেলদের ক্ষেত্রে একটা প্রধান ডিফারেন্স। কিন্তু পুরুষদের ক্ষেত্রে যে স্পাম উৎপাদনটা পুরো লাইফে হয়। ওকে, কিন্তু মহিলাদের ক্ষেত্রে নির্দিষ্ট ফিক্সড। ওকে, 40 থেকে 45 বা 50 ম্যাক্সিমাম। ওকে, এটা লাইফস্টাইলের উপর কিছুটা ভেরি করে। ওকে, দ্যাট ইজ টার্মড অ্যাজ ম্যানোপোজ, এই যে যখন কোনো মহিলার মেনস্ট্রুয়াল সাইকেল বন্ধ হয়ে যায়, 50 বছর বয়স বা আগা পিছা হতে পারে একটু, সেটাকে কি বলা হয়, ম্যানোপোজ। প্রথমটাকে বলেছিলাম যখন শুরু হচ্ছে পিউবার্টি বয়সে, সেটাকে বলা হয় মেনার্কি, আর যখন শেষ হচ্ছে সেটাকে বলা হচ্ছে ম্যানোপোজ। ওকে, ম্যানোপোজ, পোজ বনে কি বলি, বন্ধ। ওকে, যে সাইক্লিক মেনস্ট্রুয়েশন ইজ অ্যান ইন্ডিকেটর, cyclic menstruation is an indicator of normal reproductive phase and extends between menarche and menopause। দেখ এখানে যে সাইক্লিক মেনস্ট্রুয়েশন কথা বলেছে, যে ইন্ডিকেটর নর্মাল রিপ্রোডাক্টিভ ফেজ, যদি এটা একটা জিনিস বলেছে যে ধর যেসব মেয়ের বা মহিলার সাইক্লিক মেনস্ট্রুয়েশন মানে নিয়মিত হচ্ছে, সাইক্লিক মেনস্ট্রুয়েশন হচ্ছে, সেটাকে কি বলছে, নর্মাল রিপ্রোডাক্টিভ ফেজ, এবং রিপ্রোডাক্টিভ ফেজ নর্মাল আছে, হ্যাঁ, সেটাকে নির্দেশ করে। অ্যান্ড এক্সটেন্ড বিটুইন মেনার্কি অ্যান্ড মেনোপোজ, মেনার্কি অ্যান্ড মেনোপোজের মাঝখানের জিনিসটাকে বোঝাচ্ছে। সো ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট টপিক, আশা করছি বুঝতে পারছিস। 2-3 বার পড়বি, ভিডিওটা ভালোভাবে দেখবি মনোযোগ সহকারে, তাহলে ক্লিয়ার হয়ে যাবে। ওকে, ক্লিয়ার। তাহলে এখান থেকে কোশ্চিন অনেকভাবে কোশ্চিন হয়, এবং লজিক্যাল কোশ্চিন, জাস্ট এনসিইআরটির লাইনগুলোকে ভালোভাবে মনে রাখতে হবে। ওকে, কারণ কোশ্চিন আসলে এখান থেকেই আসবে। ওকে, তো এই জায়গাটা খুব মনোযোগ সহকারে ভালোভাবে পড়ে নেয়। ওকে, এখানকার যে প্রিভিয়াস ইয়ারের যে কোশ্চিনগুলো সেগুলো দেখবি। ওকে, তাহলে এখানে যেটা বললাম, এখানে মোটামুটি ম্যাক্সিমাম যদি কোশ্চিন তৈরি করি 8 থেকে 9 থেকে 10টা কোশ্চিন এখান থেকে বের হবে। ওকে, বুঝতে পারলি। তাহলে মেনোপজ কী, ওকে, মেনার্কি কী, ওকে, ওভুলেশন কখন হচ্ছে, কোশ্চিন, কর্পাস লিউটিয়াম থেকে প্রজেস্টেরন হরমোন ক্ষরণ হয়। ওকে, প্রজেস্টেরন হরমোনের কাজ কী করছে এখানে, বুঝতে পারলি। তারপর LH FSH কী ধরনের কাজ করছে এখানে, ওকে, এখানে কাজ করছে। ওকে, ইস্ট্রোজেন হরমোন কী করছে, ওকে, ইস্ট্রোজেন হরমোন কী করছে, বুঝতে পারলি। এটা ডায়াগ্রামটা মনে রাখতে হবে, ডায়াগ্রামটা যদি দেয়, ওকে, কোন জায়গাটা কী। আর এখানে এই যে 3টা ফেজ, কোন ফেজটা সব থেকে বড়ো, লুটিয়াল ফেজ, সিকিউরিটি ফেজটা বড়ো, তারপর হলো পলিফেরেটিভ, তারপর হলো মেনস্ট্রুয়াল যে ফেজ। ওকে, বুঝেছিস। তাহলে এটা খুব ভালো যত্ন সহকারে, এটাকে খুব ভালোভাবে যত্ন সহকারে পড়ে নেয়, এবং প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলো দেখ। এখানে একটা জিনিস বলেছে যে মেনস্ট্রুয়াল হাইজিন, মেনস্ট্রুয়াল যে এই এর সম্পর্কে যে স্বাস্থ্য যেটা, ওকে, মেনটেন্স অফ হাইজিন, নর্মাল একটা জিনিস বলছে, ঠিক রাখা দরকার যখনই পিউবার্টি বয়সে, ওকে, মেন্স শুরু হয় কোনো মেয়েদের, সেখানে তখন বলছে যে এটা পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হয়। ওকে, যেটা প্যাড ব্যবহার করতে হয়। ওকে, হ্যাঁ, সেই জায়গা মানে কি বলবো, জনন যে অঙ্গগুলো, ওখানকার জায়গাটাকে পরিষ্কার রাখতে হয়। ওকে,
বুঝতে পারলি না, আর ইনফেকশন হয়ে যেতে পারে তো এই জায়গাগুলো। তারপরে আমাদের টপিক আছে হলো ফার্টিলাইজেশন অ্যান্ড হলো ইমপ্ল্যান্টেশন। ওকে, ফার্টিলাইজেশন ইমপ্ল্যান্টেশন পড়বো। তারপরে লাস্ট হলো আমরা প্রেগনেন্সি আর হলো এমব্রায়োনিক ডেভেলপমেন্ট, আরও দুটো টপিক, দুটো ভিডিও করব, তাহলে তাদের কমপ্লিট হয়ে যাবে এই চ্যাপ্টারটা। ওকে, ঠিক আছে, আশা করছি তোরা আজকের ভিডিওটা বুঝতে পারবি ভালোভাবে। ওকে, থ্যাংক ইউ। ওকে, পরের ভিডিওতে পরের টপিক নিয়ে আলোচনা করবো। ওকে।